সাহাবী হযরতে জাবির আল্লাহর পয়গম্বরের দরবারের মধ্যে আসলেন। জাবির হযরতে জাবের মায়ার নবীর দরবারের মধ্যে আসার পর হযরতে জাবের লক্ষ্য করে দেখি আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা কেমন জানি একটু মলিন দেখা যায়, চেহারাটা কেমন জানি শুকনা শুকনা দেখা যায়। হযরতে জাবের বুঝতে আর বাকি রইল না, আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে হয় কয়েকদিন থেকে খাবার খায় না। ও নবীর উম্মতের দল, দেখেন সাহাবায়ে কেরাম পয়গম্বরের প্রতি কেমন মহব্বত, কেমন ভালোবাসা। হযরতে জাবের দেরি না করিয়া সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। হযরতে জাবের বাড়ির দিকে চলে গেলেন। যাওয়ার পর ডাক দিয়া বলেন, বিবি বাড়ির মধ্যে কি আছে? আমি আমার মায়ার নবীকে দাওয়াত করতে চাই। বিবি ডাক দিয়া বলতেছে, স্বামী 2.5-3 কেজি আটা, ছোট্ট একটা বকরির বাচ্চা ছাড়া আর কিছুই নাই। আপনি যে মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত করতে চান, আপ্যায়নটা কি ঠিক মতো করা যাবে? হযরতে জাবের ডাক দিয়া বলতেছে, বিবি আমি আমার মায়ার নবীর চেহারার দিকে যখন তাকাইলাম, এ বিবি আমি লক্ষ্য করে দেখলাম আমার মায়ার নবীর চেহারাটা কেমন জানি শুকনা শুকনা দেখা যায়। ওই আমার মায়ার নবী না খেয়ে থাকবি আর আমি জাবির খাবো, এটা কখনোই হতে পারে না। এই জন্য বিবি আমি চললাম আমার মায়ার নবীকে দাওয়াত দেওয়ার জন্য। যা আটা আছে সবগুলা তুমি রুটি বানাও, আর বকরিটা আমি জবাই করে দিতেছি, এটা তুমি গোশত পাকাও। আমার মায়ার নবীকে দাওয়াত করব, পয়গম্বর আমার বাড়ির মধ্যে এসে মেহমান হবে না। হযরতে জাবের দেরি না করে মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া বলে, পয়গম্বর ও মায়ার নবী, আপনি আমার জাবেরের বাড়ির মধ্যে দাওয়াত গ্রহণ করে নেন। হযরতে জাবের পয়গম্বর সহ কয়েকজন সাহাবীকে দাওয়াত করলেন। হযরতে জাবের দাওয়াত করে বাড়িতে চলে আসছেন পয়গম্বরের জন্য রান্না বান্না করার জন্য। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নবীর উম্মত ও আল্লাহর গোলাম, দেখেন আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কি মুজিজা। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো একাই তিনি খাবেন না, কেউ দাওয়াত করবে একাই খাবেন আর আসহাবে সুফার সদস্যরা খাবে না, এটা তো কখনোই হতে পারে না। এই জন্য মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেরি না করিয়া আসহাবে সুফার যে সদস্যগুলি ছিল সবাইকে নিয়ে ওই জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে জাবের লক্ষ্য করে দেখি পয়গম্বর অনেক সাহাবায়ে কেরাম সহ বাড়ির দিকে রওনা হয়ে গেছে। হযরতে জাবের বিষয়টা নিয়ে টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমি তো দাওয়াত করলাম মাত্র কয়েকজনকে, পয়গম্বর এত সাহাবী নিয়ে আসলেন, এত সাহাবায়ে কেরামের খাবার দাবার তো আমার বাড়ির মধ্যে ব্যবস্থা করা হয় নাই। হযরতে জাবের বিষয়টা নিয়ে টেনশনের মধ্যে পড়ে গেলেন। আসলে আজকে তো মান সম্মান সবগুলা প্লাস্টিক হয়ে যাবে। হযরতে জাবের চিন্তার মধ্যে পড়ে গেছি। কিছুক্ষণ পর হযরতে জাবের বুঝতে পারলেন, আমি তো পয়গম্বরকে দাওয়াত করেছি, পয়গম্বর যেহেতু সাহাবায়ে কেরামকে নিজেই নিয়ে আসতেছেন, তাহলে এর জিম্মাদারি আমার নাই, আমার মায়ার নবীর ব্যবস্থা করবেন। ও মুসলমান ইমানদার, শেষ পর্যন্ত হযরতে জাবেরের বাড়ির মধ্যে যখন মায়ার নবী সাহাবায়ে কেরাম সহ উপস্থিত হয়ে গেল, হযরতে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের চেহারার দিকে তাকায়। পয়গম্বর লক্ষ্য করে দেখে জাবেরের কেমন জানি মুখটা একটু অন্ধকার দেখা যায়, মন খারাপ দেখা যায়। আমার মায়ার নবী বুঝতে আর বাকি রইল না। পয়গম্বর ডাক দিয়া বলতেছে, এ বেটা জাবের, তুমি কি এত লোকজনকে দেখে ভয় পাইতেছো? বিষয়টা নিয়ে তুমি কি একটু চিন্তিত আছো? হযরতে জাবের বলে, পয়গম্বর, মিথ্যা কথা বলার আপনার কাছে কোনো সুযোগ নাই। হযরতে জাবের ডাক দিয়া বলে, পয়গম্বর, ছোট্ট একটা বকরির বাচ্চা ছিল, সেটা জবাই করছি, আর রুটি ছিল সেটাকে রান্না করছি, কিন্তু এত লোকজনের খাবার দাবারের ব্যবস্থা তো আমি করতে পারি নাই। ও মায়ার নবী, আপনি বিষয়টাকে বেয়াদবি নেবেন না। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, জাবির, চিন্তার কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। এ জাবের, পরিবেশনের আগে আমার মায়ার নবীকে তুমি একটু জানায়া দিবা। হযরতে পয়গম্বর বললেন, জাবের, পরিবেশনের আগে আমি তোমার হান্ডির কাছে একটু যাব। পয়গম্বর আলাইহিস সালাম ওই হান্ডির কাছে যাওয়ার পর কি যেন পরে হান্ডির মধ্যে একটা ফু দিয়া দিল। এরপরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর বললেন, জাবের, এবার তুমি পরিবেশন শুরু করে দাও। হযরতে জাবের বলে, মায়ার নবীর কথা শোনার পর আমি জাবের যখন পরিবেশন শুরু করে দিলাম, আমি গোশত দিতেছি, রুটিও দিতেছি, গোশত দিতেছি, রুটিও দিতেছি। হযরতে জাবের বলে, এত গোশত দিতেছি, এত রুটি দিতেছি, গোশতও দেই, রুটিও দেই, সবাই পরিতৃপ্ত সহকারে খায়। হযরতে জাবের বলে, বিষয়টা কিছু বুঝলাম না, এত রুটি দিলাম, এত গোশত দিলাম, হান্ডির মধ্যে গিয়া দেখি গোশত যে জায়গার মধ্যে ছিল সে জায়গাতেই আছে, রুটি যে জায়গার মধ্যে ছিল সে জায়গাতেই আছে। হযরতে জাবের বলে, একটা রুটি একটা গোশত কমে নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার হযরতে জাবেরকে মায়ার নবী ডাক দিয়া বলে, জাবের, যাও, রাস্তার মধ্যে যাও, সেখানে গিয়ে আলান করে দাও, আমি জাবেরের বাড়ির মধ্যে দাওয়াতকে, আমার দাওয়াতকে গ্রহণ করবা। হযরতে জাবের বলে, আমি রাস্তার মধ্যে চলে গেলাম, সেখান থেকেও আমি কিছু লোক নিয়ে এসে খাওয়া দাওয়া শেষ করায়া দিলাম। হযরতে জাবের বলে, এত লোককে খাওয়াইলাম, কিন্তু দেখলাম রুটি গোশত যেমন ছিল তেমনই আছে, কোনো কিছুই কমে নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী ডাক দিয়া বলে, উম্মত, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি তোমাদের পিতার চেয়ে, তোমাদের মাতার চেয়ে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি মহব্বত আর ভালো না বাসতে পারো, অতক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহর পয়গম্বর যখন এই হাদিসটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে শুনাইলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসলেন। আসার পরে ডাক দিয়া বলে, পয়গম্বর, ও নবী, আপনি আমাকে আমাদেরকে এমন একটা হাদিস শুনাইলেন, আপনাকে সব জিনিসের চাইতে বেশি মহব্বত করতে হবে। হযরত ওমর ডাক দিয়া বলে, পয়গম্বর,
আমি কিন্তু আপনাকে আমার বাবার চাইতেও বেশি মহব্বত করি, আমি আপনাকে আমার মায়ের চাইতেও বেশি মহব্বত করি, আমি ওমর কিন্তু আপনাকে আমার ছেলের চাইতেও বেশি মহব্বত করি, আমি ওমর কিন্তু আপনাকে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি মহব্বত করি। কিন্তু পয়গম্বর একটা জায়গায় একটু ঝামেলা, আমি কিন্তু আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে পারি না। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, ওমর তুমি কি তোমার জানের চাইতে আমাকে বেশি মহব্বত করতে পারো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর বললেন, ওমর তাহলে তোমার ঈমান এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় নাই। আল্লাহর পয়গম্বর যখন হযরতে ওমরকে এই কথাটা বললেন, ওমর এখনো পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, মায়ার নবী বলেছে এখনো পর্যন্ত আমি ওমরের নাকি ঈমান পরিপূর্ণ হয় নাই। হযরত ওমর চিন্তা করতে লাগলেন, এই সময় যদি মক্কার কাফিররা, মক্কার বেঈমানেরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারার জন্য আসি, মায়ার নবীকে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরাম তো নিজের জীবন পর্যন্ত দিবে, আমি ওমর তো ঠিক থাকতে পারবো না, আমি তো অবশ্যই নবীর জন্য জীবনটাকে বিসর্জন দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিষয়টা বুঝতে পেরেছেন, দেরি না করে মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া বলে, পয়গম্বর আমি বুঝতে পারি নাই ও মায়ার নবী, আসলে আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি। হযরত ওমরকে মায়ার নবী ডাক দিয়া বলে, ওমর তুমি যেহেতু এখন বলেছো তোমার জীবনের চাইতেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি মহব্বত করো, হে ওমর এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। এই জন্য আমার ভাইয়েরা কথাগুলা দিনের কান দিয়া বোঝার চেষ্টা করেন। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচাইতে বেশি মহব্বত আর ভালোবাসতে হবে। এখন আসুন, কেন মায়ার নবীকে এত মহব্বত করব, কেন মায়ার নবীকে এত ভালোবাসবো? এ নবীর উম্মত, এ আল্লাহর গোলাম, ও মুসলমান ইমানদার, একজনকে মহব্বত করতে যা যা লাগে সব তো আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন। মানুষ কাউকে যখন মহব্বত করে, ভালোবাসে, কয়েকটা দিক লক্ষ্য করে মহব্বত করে আর ভালোবাসে। যেমন কারো চেহারা যদি সুন্দর হয়, মানুষ তাকে মহব্বত করে আর ভালোবাসে। কারো আখলাক চরিত্র যদি সুন্দর হয়, মানুষ সেটাকে দেখে মহব্বত করে আর ভালোবাসে। কারো বংশ যদি ভালো হয়, সেটাকে দেখে মানুষ মহব্বত করে আর ভালোবাসে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সব কিছু দিয়েছেন। আমার নবী এত সুন্দর, আমার নবীর মতো এত সুন্দর আল্লাহ তাআলা কাউকে পাঠায় নাই। এই জন্য কবি সুন্দর করে বলেন, হোসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি আছে খুবা হামাদারম তু তনহাদারি। হোসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি আছে খুবা হামাদারম তু তনহাদারি। কবি এই জায়গার মধ্যে সুন্দর করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত নবী পাঠিয়েছেন, সব নবীকে আল্লাহ তাআলা যা দিয়েছেন, একাই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাই দিয়েছেন।
কবি সুন্দর করে বলেন, এক নম্বর হসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল অত্যন্ত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ পয়গম্বরকে অনেক সুন্দর করে বানিয়েছেন। তাহলে ও মুসলমান, আমাদের নবী কি সুন্দর না? বলে ইউসুফ পয়গম্বরও সুন্দর, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু অনেক সুন্দর। এজন্যই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ মক্কার মানুষেরা, এ পৃথিবীর মানুষ, তোমরা সবাই ইউসুফ পয়গম্বরের ঘটনা শুনেছো। ওই যে মিশরের মহিলারা হযরত ইউসুফ পয়গম্বরকে দেখিয়া হাত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলে, বিশ্বজগতের মানুষ, ওই জায়গার মধ্যে ইউসুফ পয়গম্বর না হইয়া যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতো, মহিলারা হাত কাটা তো দূরের কথা, কলিজা কেটে ফেলে দিত। এত সুন্দর আমার মায়ার নবী, এ নবীর উম্মত, আমার মায়ার নবী কত সুন্দর। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার রাতে আমার মায়ার নবীর দিকে একবার তাকায়, আর একবার ওই চাঁদের দিকে তাকায়, একবার আমার মায়ার নবীর দিকে তাকায়, আর একবার ওই চাঁদের দিকে তাকায়। অন্যান্য সাহাবায়ে কেরাম বিষয়টা দেখে আজীব হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ভাই কি জন্য তুমি একবার নবীর চেহারার দিকে তাকাও, আর একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাও? ওই সাহাবী ডাক দিয়া বলে, আমি পূর্ণিমার চাঁদ দেখতেছি, চাঁদটা কত সুন্দর। আবার যখন আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাই, তখন কেমন জানি মনে হয় চাঁদের চাইতেও আমার নবী সুন্দর। একবার আমি চাঁদের দিকে তাকাই, আর একবার মায়ার নবীর চেহারার দিকে তাকাই, কিন্তু আমি ভালোভাবে পার্থক্য করতে পারছিলাম না। খুব গভীরভাবে যখন আমি লক্ষ্য করলাম, তখন আমি বুঝতে পারলাম আসলে ওই চাঁদের মধ্যে দাগ আছে, কিন্তু আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের মধ্যে কোনো দাগ আল্লাহ পাক দেন নাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার মায়ার নবী কত সুন্দর। ওই হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর কাছে চলে আসছে, এসে ডাক দিয়া বলে, নানা বাড়ির মধ্যে যাব, বাতি দেন, লাইট দেন, আলো দেন। মায়ার নবী ডাক দিয়া বলে, নানা হাসান হুসাইন, চুলার মধ্যে ঠিক মতো আগুনই জ্বলে না, তোদেরকে আমি কিভাবে আলো দিব? তবে নানা হাসান হুসাইন, তোদেরকে লাইটের ব্যবস্থা আমি করে দিতে পারি। হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী বললেন, তোরা যাওয়ার জন্য রেডি হয়ে যা। হযরতে হাসান হযরতে হুসাইন বলে, আমাদের নানা শুধুমাত্র কেবলমাত্র দাঁতগুলা বের করেছেন, একটু মুচকে হাসি দিয়েছেন। আমার নানার দাঁতের এত আলো, ওই নানা যখন দাঁতগুলা বের করেছে, বিজলি চমকাইলে রাস্তা যেরকম আলোকিত হয়ে যায়, আমার নানার দাঁতের আলোতে রাস্তা আলোকিত হয়ে গেল। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ হলো আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন। ওই আমরা শুনেছি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, হে বিশ্বজগতের মানুষ,
পৃথিবীর মানুষদের একটা সূর্য আছে, সকালে উদিত হয়, সন্ধ্যার বেলা সেটা ডুবে যায়। আল্লাহ তাআলা আমি আয়েশাকেও একটা সূর্য দিয়েছে, বলে আমার সূর্যটা রাতের বেলায় সন্ধ্যার পরে উদিত হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কামরার মধ্যে আসার আগে আমি খাতা সেলাই করতেছিলাম, হঠাৎ করে সুইটা আমার হাত থেকে পড়ে গেল। আম্মা জান আয়েশা বলে, এখন আমি অন্ধকার, বাতিও নাই, লাইটও নাই, এখন আমি এই সুইটা কোন জায়গার মধ্যে পাবো? আমি আয়েশা টেনশনের মধ্যে পড়ে গেলাম। কিছুক্ষণ পর মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে প্রবেশ করেন। এ নবীর উম্মতের দল, এ মুসলমান আল্লাহর গোলাম, আম্মা জান আয়েশা বলে, আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কামরার মধ্যে ঢুকে গেল, ওই পয়গম্বরের নূরের চেহারার এত আলো, আমার মায়ার নবী যখন কামরার মধ্যে ঢুকে গেছি, আমার ঘরটা কেমন জানি আলোকিত হয়ে গেল। আমি আয়েশা দেখতে পাইলাম আমার পয়গম্বরের নূরের আলোতে ওই সুইটা এক কর্নারের মধ্যে পড়ে আছে। এ নবীর উম্মত, এমন মায়ার নবী পাইছি। আল্লাহ পাক আমাদেরকে এমন নবী দান করেছে ভাই, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছিল। এই জন্য বলেছিলাম আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, বলে যেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীর মধ্যে যা ছিল একাই আমাদের নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। 2 নম্বর কবি বলেন, হোসনে ইউসুফ দমে ঈসা, হযরত ঈসার মুজিজা ছিল। হযরত ঈসা যদি কোনো কিছুর মধ্যে ফু দিয়া দিতেন, সঙ্গে সঙ্গে মৃত জিনিসটা জীবিত হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুজিজাটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দান করেছেন। এ মুসলমান, অন্যান্য নবীকে আল্লাহ তাআলা যেই মুজিজাগুলা দিয়েছেন, সব মুজিজাগুলা আল্লাহ তাআলা আমাদের নবীকেও দিয়েছেন। বলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন কোন মৃত জিনিসের মধ্যে ফু দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ জীবিত বানিয়ে দিয়েছে। ওই সাহাবী হযরতে জাবির আল্লাহর পয়গম্বরের দরবারের মধ্যে আসলেন। জাবির, হযরতে জাবের মায়ার নবীর দরবারের মধ্যে আসার পর হযরতে জাবের লক্ষ্য করে দেখি আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা কেমন জানি একটু মলিন দেখা যায়, চেহারাটা কেমন জানি শুকনা শুকনা দেখা যায়। হযরতে জাবের বুঝতে আর বাকি রইল না, আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে হয় কয়েকদিন থেকে খাবার খায় না। ও নবীর উম্মতের দল, দেখেন সাহাবায়ে কেরাম পয়গম্বরের প্রতি কেমন মহব্বত, কেমন ভালোবাসা। হযরতে জাবের দেরি না করিয়া সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। হযরতে জাবের বাড়ির দিকে চলে গেলেন। যাওয়ার পর ডাক দিয়া বলেন, বিবি বাড়ির মধ্যে কি আছে? আমি আমার মায়ার নবীকে দাওয়াত করতে চাই। বিবি ডাক দিয়া বলতেছে, স্বামী 2.5-3 কেজি আটা, ছোট্ট একটা বকরির বাচ্চা ছাড়া আর কিছুই নাই। আপনি যে মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত করতে চান, আপ্যায়নটা কি ঠিক মতো করা যাবে? হযরতে জাবের ডাক দিয়া বলতেছে, বিবি আমি আমার মায়ার নবীর চেহারার দিকে যখন তাকাইলাম,
এ বিবি আমি লক্ষ্য করে দেখলাম আমার মায়ার নবীর চেহারাটা কেমন জানি শুকনা শুকনা দেখা যায়। ওই আমার মায়ার নবী না খেয়ে থাকবি আর আমি জাবির খাবো, এটা কখনোই হতে পারে না। এই জন্য বিবি আমি চললাম আমার মায়ার নবীকে দাওয়াত দেওয়ার জন্য। যা আটা আছে সবগুলা তুমি রুটি বানাও, আর বকরিটা আমি জবাই করে দিতেছি, এটা তুমি গোশত পাকাও। আমার মায়ার নবীকে দাওয়াত করব, পয়গম্বর আমার বাড়ির মধ্যে এসে মেহমান হবে না। হযরতে জাবের দেরি না করে মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া বলে, পয়গম্বর ও মায়ার নবী, আপনি আমার জাবেরের বাড়ির মধ্যে দাওয়াত গ্রহণ করে নেন। হযরতে জাবের পয়গম্বর সহ কয়েকজন সাহাবীকে দাওয়াত করলেন। হযরতে জাবের দাওয়াত করে বাড়িতে চলে আসছেন পয়গম্বরের জন্য রান্না বান্না করার জন্য। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নবী উম্মত ও আল্লাহর গোলাম, দেখেন আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কি মুজিজা। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো একাই তিনি খাবেন না, কেউ দাওয়াত করবে একাই খাবেন আর আসহাবে সুফার সদস্যরা খাবে না, এটা তো কখনোই হতে পারে না। এই জন্য মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেরি না করিয়া আসহাবে সুফার যে সদস্যগুলি ছিল সবাইকে নিয়ে ওই জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে জাবের লক্ষ্য করে দেখি পয়গম্বর অনেক সাহাবায়ে কেরাম সহ বাড়ির দিকে রওনা হয়ে গেছে। হযরতে জাবের বিষয়টা নিয়ে টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমি তো দাওয়াত করলাম মাত্র কয়েকজনকে, পয়গম্বর এত সাহাবী নিয়ে আসলেন, এত সাহাবায়ে কেরামের খাবার দাবার তো আমার বাড়ির মধ্যে ব্যবস্থা করা হয় নাই। হযরতে জাবের বিষয়টা নিয়ে টেনশনের মধ্যে পড়ে গেলেন। আসলে আজকে তো মান সম্মান সবগুলা প্লাস্টিক হয়ে যাবে। হযরতে জাবের চিন্তার মধ্যে পড়ে গেছি। কিছুক্ষণ পর হযরতে জাবের বুঝতে পারলেন আমি তো পয়গম্বরকে দাওয়াত করেছি, পয়গম্বর যেহেতু সাহাবায়ে কেরামকে নিজেই নিয়ে আসতেছেন, তাহলে এর জিম্মাদারি আমার নাই, আমার মায়ার নবীর ব্যবস্থা করবেন। ও মুসলমান ইমানদার, শেষ পর্যন্ত হযরতে জাবেরের বাড়ির মধ্যে যখন মায়ার নবী সাহাবায়ে কেরাম সহ উপস্থিত হয়ে গেল, হযরতে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের চেহারার দিকে তাকায়। পয়গম্বর লক্ষ্য করে দেখে জাবেরের কেমন জানি মুখটা একটু অন্ধকার দেখা যায়, মন খারাপ দেখা যায়। আমার মায়ার নবী বুঝতে আর বাকি রইল না। পয়গম্বর ডাক দিয়া বলতেছে, এ বেটা জাবের, তুমি কি এত লোকজনকে দেখে ভয় পাইতেছো? বিষয়টা নিয়ে তুমি কি একটু চিন্তিত আছো? হযরতে জাবের বলে, পয়গম্বর মিথ্যা কথা বলার আপনার কাছে কোনো সুযোগ নাই। হযরতে জাবের ডাক দিয়া বলে, পয়গম্বর ছোট্ট একটা বকরির বাচ্চা ছিল, সেটা জবাই করছি, আর রুটি ছিল সেটাকে রান্না করছি, কিন্তু এত লোকজনের খাবার দাবারের ব্যবস্থা তো আমি করতে পারি নাই। ও মায়ার নবী, আপনি বিষয়টাকে বেয়াদবি নেবেন না। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, জাবের চিন্তার কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। এ জাবের, পরিবেশনের আগে আমার মায়ার নবীকে তুমি একটু জানায়া দিবা। হযরতে পয়গম্বর বললেন, জাবের পরিবেশনের আগে আমি তোমার হান্ডির কাছে একটু যাব। পয়গম্বর আলাইহিস সালাম ওই হান্ডির কাছে যাওয়ার পর কি যেন পরে হান্ডির মধ্যে একটা ফু দিয়া দিল। এরপরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
পয়গম্বর বললেন, জাবের এবার তুমি পরিবেশন শুরু করে দাও। হযরতে জাবের বলেন, মায়ার নবীর কথা শোনার পর আমি জাবের যখন পরিবেশন শুরু করে দিলাম, আমি গোশত দিতেছি, রুটিও দিতেছি, গোশত দিতেছি, রুটিও দিতেছি। হযরতে জাবের বলে, এত গোশত দিতেছি, এত রুটি দিতেছি, গোশতও দেই, রুটিও দেই, সবাই পরিতৃপ্ত সহকারে খায়। হযরতে জাবের বলে, বিষয়টা কিছু বুঝলাম না, এত রুটি দিলাম, এত গোশত দিলাম, হান্ডির মধ্যে গিয়া দেখি গোশত যে জায়গার মধ্যে ছিল সে জায়গাতেই আছে, রুটি যে জায়গার মধ্যে ছিল সে জায়গাতেই আছে। হযরতে জাবের বলে, একটা রুটি একটা গোশত কমে নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার হযরতে জাবেরকে মায়ার নবী ডাক দিয়া বলে, জাবের যাও, রাস্তার মধ্যে যাও, সেখানে গিয়ে আলান করে দাও, আমি জাবেরের বাড়ির মধ্যে দাওয়াতকে, আমার দাওয়াতকে গ্রহণ করবা। হযরতে জাবের বলে, আমি রাস্তার মধ্যে চলে গেলাম, সেখান থেকেও আমি কিছু লোক নিয়ে এসে খাওয়া দাওয়া শেষ করায়া দিলাম। হযরতে জাবের বলে, এত লোককে খাওয়াইলাম, কিন্তু দেখলাম রুটি গোশত যেমন ছিল তেমনই আছে, কোনো কিছুই কমে নাই। এবার মায়ার নবী ডাক দিয়া বলে, যাবে গোশত রুটি কি এখনো আছে? বলে, পয়গম্বর গোশত যেমন ছিল তেমনই আছে, রুটি যেমন ছিল তেমনই আছে। ও পয়গম্বর, বুঝলাম না, বুঝলাম না। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, জাবের তোর বুঝার কোনো দরকার নাই, এবার তুমি আমাকেও দাও, তোমার ফ্যামিলির সদস্যদেরকে খাওয়াও। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে জাবের থেকে নিয়ে নিজেও খাইলেন এবং তার পরিবারদেরকে খাওয়ানোর জন্য পয়গম্বর আদেশ করলেন। এ নবীর উম্মতের দল, মজার বিষয়টা হলো সামনে যেই কথাটা বলার জন্য এই হাদিসটা আপনাদেরকে শুনাইতেছি, মূলত বিষয়টা সামনের মধ্যে আছে, এখনো পর্যন্ত যাইতে পারি নাই। যখন সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবার মায়ার নবী ডাক দিয়া বলে, যাবে এখনো পর্যন্ত কেউ কি বাকি আছি? হযরতে জাবের বলে, না ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবা ইকরামদেরকে খাওয়াইছি, আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে খাওয়াইছি, এমনকি রাস্তা থেকে লোক ধরে নিয়ে এসে তাদেরকেও খাওয়াইছি, এরপরেও এখনো পর্যন্ত পয়গম্বর গোশত রুটি এখনো পর্যন্ত অনেকগুলি রয়ে গেছে। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, জাবের যেই গোশতের হাড্ডিগুলি, টুকরাগুলি বিভিন্ন জায়গার মধ্যে ময়লাগুলি পড়ে আছে, এ জাবের ওই হাড্ডিগুলি আমি মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে আসো। হযরতে জাবের দেরি না করিয়া আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওই সমস্ত হাড্ডিগুলা যখন নিয়ে আসলো, এ নবীর উম্মত, আল্লাহর গোলাম, কেমন নবী পাইছি একটু আমরা বুঝলাম না। মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের কাছ থেকে হাড্ডির পুটলাটা নিয়ে মায়ার নবী যখন ওই মৃত হাড্ডির মধ্যে একটা ফু দিয়েছে, সঙ্গে সঙ্গে হযরতে জাবের বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম, মৃত হাড্ডির মধ্যে মায়ার নবী যখন ফু দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জীবিত ছাগল বানায়া দিয়ে দিলে। এ নবীর উম্মত, কথাগুলা দিনের কান দিয়া বুঝতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই হযরত ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা যেই মুজিজা দিয়েছে, সেই মুজিজা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দিয়েছেন।
এই জন্যই তো জাবেরের ওই হাড্ডিগুলির মধ্যে মায়ার নবী যখন একটা ফু দিলেন, সঙ্গে সঙ্গে মৃত হাড্ডি থেকে জীবিত ছাগল আল্লাহ বানায়া দিলেন। জাবের দেরি না করে সঙ্গে সঙ্গে বকরির বাচ্চাটা তার স্ত্রীর কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া বলে, বিবি তাকায়া দেখো এই বকরির বাচ্চাটাকে তুমি চেনো কিনা? হযরতে জাবেরের বিবি ডাক দিয়া বলে, স্বামী কেমন জানি এই বকরির বাচ্চাটা আমাদের বকরির বাচ্চার মতো দেখা যায়। হযরতে জাবের বলে, বিবি এটা আমাদের বকরির বাচ্চার মতো দেখা যায় না, আমাদের বকরির বাচ্চাটাই আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মোবারক ফুৎকারের বদৌলতে আল্লাহ তাআলা জীবিত ছাগল বানিয়ে দিয়েছেন। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নবীর উম্মত ও মুসলমান, কথাগুলা দিনের কান দিয়া বোঝার চেষ্টা করো। এই জন্য কবি বলেন, অন্যান্য নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা দিয়েছিল সবগুলি আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দিয়েছেন। ওই একবার আবু জেহেল আমার মায়ার নবীকে আটকানোর জন্য একটা গুইসাপ রাস্তা দিয়া যাইতেছি, আমার মায়ার নবীকে আটকানোর জন্য আবু জেহেল কতই না তাল বাহানা করেছে। আবু জেহেল দলবল নিয়ে একবার আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসলো। আসার পরে ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ তোমার কাছে একটা প্রস্তাব করব। এ মুহাম্মদ, তুমি যদি আমাদের কথাটা মানতে পারো তাহলে তোমাকে আমরা নবী হিসাবে মানব। মায়ার নবী ডাক দিয়া বলে, চাচা আপনাদের কি এত দাওয়াত দিলাম, এত দাওয়াত পাওয়ার পরেও আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন না। আজকে একটা কথা করতে পারলে, একটা বিষয় করতে পারলে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করবেন। ও চাচা বলেন কোন সেই বিষয়? এবার আবু জেহেল ডাক দিয়া বলতেছে, ভাতিজা মুহাম্মদ আকাশের দিকে তাকাও। আমার মায়ার নবী যখন আকাশের দিকে তাকায়, আবু জেহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ ওই যে আকাশের মধ্যে যে সূর্য যেরকম চাঁদটা দেখা যায়, ওই চাঁদটা তোমাকে দ্বিখণ্ডিত করতে হবে। ওই চাঁদটাকে যদি তুমি দুই টুকরা করতে পারো তাহলে তোমাকে আমরা নবী হিসাবে বিশ্বাস করব। তাহলে বুঝবো তোমার মধ্যে অলৌকিক ক্ষমতা আছে, আল্লাহ তাআলা তোমাকে এমন পাওয়ার দিয়েছে। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিষয়টা নিয়ে চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়া বলতেছে, এ জিবরাইল যা আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানায়া দাও। ও নবী আপনি কেন টেনশন করেন? আপনার দায়িত্ব হলো শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করা, আমি আল্লাহর দায়িত্ব হলো চাঁদকে দ্বিখণ্ডিত করা। এ মুসলমান, এমন নবী পাইছি, আরে সেই নবীর কদর সম্মান আমরা কেউ বুঝি না, সেই নবীর পদঙ্ক অনুসরণ আমরা কেউ করতে চাই না। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুলি দিয়ে আকাশের মধ্যে ইশারা করেছেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। আল্লাহ তাআলা বলে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। নবীর শাহাদাত আঙ্গুলের ইশারার বদৌলতে আল্লাহ তাআলা চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। এবার আবু জেহেল ঈমান গ্রহণ করা তো দূরের কথা, আবু জেহেল বলল, মুহাম্মদ তোমাকে মনে করেছিলাম তুমি সাধারণ কোনো জাদুকর, কিন্তু মুহাম্মদ আজ থেকে বুঝতে পারলাম তুমি শুধু সাধারণ জাদুকর নও, তোমার জাদু দুনিয়াও চলে আসমানেও চলে। ও
ও মুসলমান, কপালের মধ্যে হেদায়েত না থাকলে যা হওয়ার তাই হয়েছে। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরীক্ষা করার জন্য ওই আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার কাফেরেরা কতই না পরীক্ষা করেছে। আমার মায়ার নবীকে পরীক্ষা করার জন্য একটা গুই সাপকে তারা এরকম আগুনে পোড়াইছে। গুই সাপকে আগুনের মধ্যে পোড়ানোর পর এই গুই সাপটাকে একটা পুতলার মধ্যে করে মায়ার নবীর কাছে নিয়ে যায়। আরে আমার নবীকে পরীক্ষা করতে চায়, ডাক দিয়া বলতেছে, এ বেটা মুহাম্মদ, এই পুতলার মধ্যে এই ছাইগুলি আগে কি ছিল তোমারে বলতে হবে। মুহাম্মদ, তুমি যদি বলতে পারো তাহলে তুমি সত্য নবী, ইসলাম আমরা গ্রহণ করব। আমার মায়ার নবী ডাক দিয়া বলতেছে, চাচা, আমি যদি না বলি বরং যে ছায়া হয়ে আছে সে যদি নিজেই বলে সে আসলে আগে কি ছিল। আবু জেহেল বলে, বিষয়টা তো আরো মারাত্মক, ঠিক আছে বলো। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাইকে আদেশ করলেন, বলো তুমি আগে কে ছিলা এবং আমি কে সেটাও তুমি পরিচয় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়ের জবানকে খুলে দিলেন। ছায়ের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিচ্ছি আপনি হলেন আল্লাহর রাসূল, আর আমি একটা গুই সাপ ছিলাম। আবু জেহেল আপনাকে পরীক্ষা করার জন্য আমাকে আগুনে পোড়ায়া ছাই বানায়া আপনার কাছে নিয়ে আসছে। ও নবী মুহাম্মদ, আবু জেহেল আপনাকে না চিনতে পারে, কিন্তু আমি গুই সাপ কিন্তু আপনাকে চিনতে ভুলি নাই। আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মুসলমান কথাগুলা দিনের কান দিয়া বুঝো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পরিমাণ মহব্বত করতেন, এই পরিমাণ ভালোবাসতেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন। ও মুসলমান, সেই নবীর মহব্বত আর ভালোবাসা যদি আমাদের অন্তরের ভিতরে না থাকে, ওই কিয়ামতের ময়দানে যখন সুপারিশের দরকার হবে তখন পয়গম্বর কিন্তু আমাদেরকে সুপারিশ করবে না। এই জন্য পয়গম্বরের সুপারিশ যদি আমরা পাইতে চাই, পয়গম্বরকে মহব্বত করতে হবে, পয়গম্বরকে ভালোবাসতে হবে। এখন তো নবী দুনিয়ার মধ্যে নাই, পয়গম্বরকে কেমনে মহব্বত করব আর কেমনে ভালোবাসবো। পয়গম্বর ডাক দিয়া বলতেছে, উম্মত, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মহব্বত করে সে যেন আমার সুন্নতকে মহব্বত করে, যে আমার সুন্নতকে মহব্বত করবে সে আমার নবীর সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করছি, ও আল্লাহ, নবীর সুন্নাত অনুসরণ করার জীবনের 24টা ঘন্টায় রাসূলের সুন্নাত যেন আমরা অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করে।